আমার একটা ফিলোসফি আছে। আমি চাই আমার যে কন্টেন্টগুলোর পোস্টারগুলো আলাদা হোক, তার মানে কি লুক আলাদা হোক, বা আন্ডারস্ট্যান্ডিং, আমার যে গল্পের আন্ডারস্ট্যান্ডিং, আমি সেটা চাই। আমার ওই কাজটা চাইতে হয়। আমার কথায় আছে যে চাওয়ার মতো চাইতে হয়, তাহলে আসে। আমি জানি যে চঞ্চল ভাই সে আসলে চায়, এই জন্যই তার কাছে আসে। এবং সেভাবে আমরা কি পারফর্ম করছি কিনা, সেই ডিরেক্টরগুলো আমাদেরকে সেই পথ চলতে সাহায্য করছে কিনা। সো আমার মনে হয় যে চাইতে হয়। সো এই দমটা আসলে সামগ্রিকভাবে একজন ডিরেক্টর চাইছে এই গল্প করতে, এবং সে হয়তোবা আমার প্রতি আমার একটা আস্থার জায়গা তৈরি হয়েছে, এই জন্য হয়তোবা সে চাইছে এটাতে আফরানি সহ, এটাতে পূজা চেরি থাকুক এবং এটাতে চঞ্চল চৌধুরী থাকুক। অবভিয়াসলি এই চাওয়ার কারণে এটা হয়েছে, এবং আমরা সেই একই ফেসে একই পথে বিশ্বাস করি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অবভিয়াসলি আমি তো একজন চঞ্চল চৌধুরীর ভক্ত, আমি তো তাকে অ্যাডমায়ার করি, অ্যাকনোলেজ করি তার পারফরমেন্স। সো এটা তো আমার জন্য একটা বড় ব্লেসিংস যে এটা আমরা একসাথে একই ছবিতে কাজ করছি, তাই না? সো আমার কাছে মনে হয় যে এগুলোর উত্তর কখনোই ভুল করেও কখনো, মানে এটা খুশির সংবাদের থেকে অন্য কিছু না, এটা সবসময় সুখের। এবং আমার মনে হয় যে আমি কাজ করব, আমি একজন চলচ্চিত্রের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। যদিও আমাদের নাটকে খুব কম কাজ করা হয়েছে, একটা সিরিয়াল করা হয়েছে মিলন ভট্টের, আমার মনে আছে আমরা ভাই চরিত্র করেছিলাম, এবং সেই সময় অনেক জ্বালাইতাম চঞ্চল ভাই। একটা ট্রেন্ডি কন্টেন্ট, একটা কনভেনশনাল ওয়েতে, যেটা এর আগে আসছে যে একটু ফাইটিং সিকোয়েন্স থাকবে বা একটা আইটেম সং থাকবে, এটা কোনো, আমার প্রত্যেকটা ছবি কোনোটাই আসলে কনভেনশনাল ওয়েতে বানানো কোনো ছবি না। সো সেটাকে আমরা কমার্শিয়ালি, যে ছবিটা ব্যবসা সফল হয় তাকেই কমার্শিয়াল বলি। এর বাদেও আমাদের খুব ট্রেডিশনালি আমরা কিছু পার্টিকুলার কনভেনশনাল ওয়েতে বানানো ছবিকে আমরা কমার্শিয়াল বলতে পছন্দ করি। হ্যাঁ, সো এটা যখন ব্যবসা সফল হবে তখনই এটা কমার্শিয়াল ছবি হয়ে যাবে। আপাতত ইটস এ বেসড অন এ ট্রু স্টোরি, যেটা আমরা সেই ট্রু ভাইবটাকে রেখে গল্প নির্ভর ছবিটাকে আমরা বানাবো। এবং আমার কাছে মনে হয় যে এটা গণমানুষের ছবি। একজন সাধারণ মানুষ সে অনেক সময় লার্জাল ফিল করতে পছন্দ করে যে আমি এক ঘুষিতে 5 জনকে উড়িয়ে দিব। আর একজন মানুষ সে ফিল করে আমি তো থাকলে 5টা মার খেতাম, তারপরে মারতাম। এটা ন্যাচারাল স্টাফ। সো এটা দুই ধরনের মানুষই আছে, যারা ফ্যান্টাসাইজ করে, আবার রিয়েল অ্যাপ্রোচ থেকে রিয়েল স্টোরি দেখতে পছন্দ করে। এটা ফ্যান্টাসি ইজ দেয়ার, বাট এটার অ্যাপ্রোচটা অনেক রিয়েলিস্টিক। সো আমরা এটাকে গল্প নির্ভর ছবি বলি, এবং হাইলি আমি রেকমেন্ড করবো যে এটা আমার এই ছবিটা কমার্শিয়ালি বিউটিফুলি এক্সিকিউটেডও হবে, দ্যাটস ফর শিওর।